ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। অনেকেই জানতে চাচ্ছেন যে স্যার অনার্স প্রথম বর্ষের এবারে তো প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা নিবে। সো ভর্তি পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিব, কোন বই পড়ব, কোন বই পড়লে ভালো হবে এর জন্য সাজেশন দেন বা এক্সেট্রা এক্সেট্রা। সো দেখেন, আমি তো মূলত অনার্সের টিচার। সো অনার্সের বিবিএতে যারা ঢুকবেন, এমবিএতে যারা ঢুকবেন, আপনারা বিবিএতে ঢুকেন, আপনাদের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি, আপনারা আমাদের কাছে পড়তে পারবেন। তবে অনার্স ভর্তির জন্য আমাদের এখনো পর্যন্ত কোনো ব্যাচ খোলা হয়নি। আমার হাতে সময় নাই, এজন্য এখনো পর্যন্ত কোনো ব্যাচ খুলতে পারছি না। যদি সময় থাকতো তাহলে অবশ্যই আপনাদের ভর্তির জন্য একটা আলাদা ব্যাচ খুলতাম, যেন আপনারা খুব সহজেই প্রস্তুতি নিয়ে অনার্সে যুক্ত হতে পারতেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। এখন কথা হচ্ছে, অনার্সে যারা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবেন তারা কিভাবে প্রস্তুতি নিবেন, কোন বই পড়বেন, কতক্ষণ করে পড়বেন, কি পড়বেন, কিভাবে পড়বেন। দেখেন, অনার্সের ভর্তির জন্য আপনাকে খুব কঠিন একটা সাবজেক্টের খুব কঠিন পরীক্ষা হবে, খুব জটিলভাবে খাতা দেখা হবে, অনেক কঠিন হবে, অনেক হার্ড হবে, এমন চিন্তা করার কোনো কারণ নাই। কারণ এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের হচ্ছে প্রথম পরীক্ষা অনার্সের ভর্তির জন্য। সো তারা অতটাও কঠিনভাবে নিবে না। আর যদি অতটাও কঠিনভাবে নেয়ও, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যতগুলো শিক্ষার্থী রয়েছে সবার জন্য কঠিন হবে, আপনার একার জন্য কঠিন হবে না। অতএব আপনার অতটাও চিন্তা করার কোনো দরকার নাই। এখন আসে, আপনি কোন কোন বই পড়বেন। দেখেন, আপনি দিগদর্শন, ব্যতিক্রম, মিলেনিয়াম যেই প্রকাশনের বই বাজারে পাবেন ওই প্রকাশনের কিনে ফেলেন, ওগুলো পড়লেই যথেষ্ট। আর যদি আপনি চান যে বই পড়বেন না, যদি বই না পড়তে চান তাও আপনারা চলবে, কোনো সমস্যা নাই। কারণ আপনাদের কিন্তু নতুন বইয়ের উপর কোনো পরীক্ষা নেওয়া হবে না। আপনি যে ইতিমধ্যে বাংলা পড়েছিলেন, আপনি যে ইতিমধ্যে ইংরেজি পড়েছিলেন, ওইগুলো থেকেই কোয়েশ্চেন করা হবে। অর্থাৎ আপনার ইন্টারমিডিয়েটের বইগুলো থেকে যেহেতু প্রশ্ন করা হবে, সো নতুন বই কিনলেও চলবে, নাও কিনলেও চলবে। যে কেউ একটা বই দেখানো হয়েছে ৩-৪টা বই, ওই ৩-৪টা বই ভালো করে পড়ে নেন, হয়ে গেল। আর যদি তারপরেও মন সান্ত্বনা না নেয়, সেক্ষেত্রে বাজার থেকে যে কোনো একটা প্রকাশনের বই কিনে নিতে পারেন। যার হাতের কাছে যেই প্রকাশনীটা থাকবে ওটাই কিনে নেন, সবগুলোই ভালো। এখনো ভালো খারাপের কিছুই বুঝবেন না, কারণ যেহেতু এটা প্রথমবারের মতো পরীক্ষা, প্রশ্ন কি হবে কিভাবে হবে এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় খুব বেশি বিস্তারিতভাবে বলেনি। আর মোটামুটি যে কোনো বই কিনতে পারেন, যে কোনো বই কিনে প্রস্তুতি নেন। প্রতিদিন যদি ৩ ঘন্টা করে পড়েন তাহলে আপনাদের প্রিপারেশন যথেষ্ট হয়ে যাবে। এইবারে একদমই যে দুর্বল শিক্ষার্থীরা রয়েছে, যারা একদমই পারে না বা যাদের প্রস্তুতি একদমই খারাপ, তো শুধু তারাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বাতিল হবে। মোটামুটি মনে করে নেন যে ১০০-র মধ্যে ৯০ জন শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মনে করেন যে কৃতিকার্য হবে, বাকি অকৃতিকার্য হবে ১০ জন শিক্ষার্থী। এটার পার্সেন্টেজ কম হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বেশি হওয়ার সম্ভাবনা নেই। তাই অত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আপনার হাতে যে বই রয়েছে, যে বইগুলো পড়তে হবে ওইগুলো বাইর করেন। ইতিমধ্যেই যে বইগুলো পরীক্ষা দিয়েছেন সেগুলোই পড়েন, ওইখান থেকেই কোয়েশ্চেন হবে। আর যদি প্যাটার্ন সম্পর্কে জানতে চান, যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, সো আপনি সেক্ষেত্রে বাজার থেকে যে কোনো একটা বই কিনে নিতে পারেন, আর যে কোনো বই আপনার জন্য ভালো হবে। এখানে ভালো খারাপের কোনো কিছুই নাই, জাস্ট আপনি বই নেবেন, রিডিং করবেন। আরেকটা বিষয়, মুখস্থ করবেন কিনা, খুবই গুরুত্ব সহকারে এই বিষয়টা শোনেন। মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট রিডিং পড়ে চলে যান। মুখস্থ করার কোনো দরকার নাই, মুখস্থ করে তালও পাবেন না, মুখস্থ করে কমন পড়ে না পড়ে এটারও কোনো ঠিক ঠিকানা নাই। তাই অবশ্যই জাস্ট রিডিং পড়ে যান। প্রতিদিন ৩ ঘন্টা করে রিডিং পড়েন, পরীক্ষা পর্যন্ত দেখা যাক কতটুকু কয়বার রিডিং পড়ে শেষ করতে পারেন। রিডিং পড়ে নেন, বাকি পরীক্ষায় অন্য শিক্ষার্থীদের যে অবস্থা হবে আপনাদেরও সেম অবস্থা হবে। সো এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আর ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, তৌফিক দান করে, তো আগামী বছর থেকে আপনাদের ফার্স্ট ইয়ারের যে ভর্তি পরীক্ষা রয়েছে এই ভর্তি পরীক্ষার কোর্স লঞ্চ করা হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। অনার্স ফার্স্ট ইয়ারে যারা ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টে যুক্ত হবেন তারা আমাদের কাছে অঙ্ক সাবজেক্টগুলো প্রাইভেট পড়তে পারেন। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অফ ফিন্যান্স, ফান্ডামেন্টাল অফ ফিন্যান্স, মানে যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথ সাবজেক্টগুলো আমাদের কাছে পড়তে পারবেন। দেখা হবে আপনাদের সাথে ফার্স্ট ইয়ারে। আপনারা আপাতত নিজে পড়াশোনা করে ভর্তি হয়ে যান, ভর্তির পর আমার সাথে দেখা হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ। আর যদি আপনাদের অন্য কোনো বিষয় জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারেও যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।